আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটা মূল্যবান বিষয় এবং কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আপনারা সকলকেই পৌঁছে দিবেন এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন, যাতে মানুষ বুঝতে পারি আমরা যে কোরআন হাদিস থেকে আলোচনাটা কি হচ্ছে, বিষয়টা কি হচ্ছে। তো আপনারাকে বিস্তারিত আমি বলবো, আপনারা অবশ্যই ভুল হলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনাদের সহযোগিতা সকলের কাছে আমি কামনা করি, আপনারা সকলে সহযোগিতা করবেন। দয়ার নবী প্রাণের নবীজি, আপনি হচ্ছেন নবী জান্নাতের সরদার। দয়ার নবী প্রাণের নবীজি, আপনি হচ্ছেন নবী জান্নাতের সরদার। যেজন নবীর দেখা পাবে তার জীবন ধন্য হবে। যেজন নবীর দেখা পাবে তার জীবন ধন্য হবে। দয়া করে দিয়েন গো দেখা, দয়ার নবী প্রাণের নবীজি, আপনি হচ্ছেন নবী জান্নাতের সরদার। বিপদে যেদিন পড়ব নবীজি, দেখা দিও তুমি নবীজি। বিপদে যেদিন নবী পড়ব আমি, দেখা দিও নবী একবার তুমি। সুপারিশ জানো তোমার সেই দিন পাই। দয়ার নবী প্রাণের নবীজি, আপনি হোসেন নবী জান্নাতের সরদার। আমরা সকলে মুসলমান, দাবি করি আমরা নবীর উম্মত। আমরা সমস্ত মুসলমান দাবি করি আমরা রাসূলের উম্মত, আল্লাহর নবীর উম্মত। আমরা সকলে দাবি করি আমরা রাসূলের উম্মত, আমরা আল্লাহর বান্দা। আমরা মুসলমান হয়ে আমরা মুসলমানের কি কাজ করলাম? আমরা মুসলমান হয়ে জন্ম নিয়ে আমরা মুসলমানের কি কাজ করলাম? আল্লাহ সমস্ত জিনিস কোরআনের মধ্যে উল্লেখ আছে, সমস্ত জিনিস তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কয় দিনের মধ্যে? 6 দিনের মধ্যে সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে। একদিনে নয় রে বাবা, 2 দিনে নয়। নদী নালা গাছপালা পাহাড় পর্বত একদিন 2 দিন করে 6 দিনের মধ্যে আল্লাহ সমস্ত জিনিস তৈরি করার পর আল্লাহর কিন্তু একবারও বলেনি খোঁজা যে আমি সুন্দর করে দুনিয়ার পৃথিবীটা তৈরি করলাম, আমি সুন্দর করে দুনিয়াটা পৃথিবীটা সাজিয়ে দিলাম। ও আমার আব্বা জান আম্মারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছে 10 মাস 10 দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মাস 10 দিনে মানুষকে তৈরি করেছে। বাবারে,
জমিন এত সুন্দর করে তৈরি করে আল্লাহ একবার বলেনি জমিনটা এত সুন্দর করলাম ও আমার আম্মা জান আব্বারে, কিন্তু মানুষ তোমাকে তৈরি করে আল্লাহ বলেছে যে যত রকমের ব্রেন বুদ্ধি মানুষের মধ্যে দিয়েছি, যত রকমের জ্ঞান বুদ্ধি মানুষের মধ্যে দিয়েছি, যত রকমের জিনিস লাগে আমি মানুষের মধ্যে এতটুকু পরিপূর্ণ আমি পূর্ণ রাখিনি। সমস্ত জিনিস আমি পূর্ণ করে দিয়েছি, যত রকমের মানুষের মধ্যে দিয়েছি পশু পাখির মধ্যে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তৈরি করে বলেছে আমি মানুষকে সব থেকে সর্বসেরা করে আমি দুনিয়ার জমিনে তৈরি করলাম। ওরে মানুষ, আজকে হয়তো আমরা নামাজ ভুলে গিয়েছি রে আব্বা, হয়তো আমরা আজকে রোজা ভুলে গিয়েছি রে মা, কিন্তু আমরা কে নামাজ ভুলে নিখো, নামাজ ছাড়ে নিখো, আমরা কে রোজা ভুলে নিখো, কিন্তু আমরা এই রোজাকে ছেড়ে দিয়েছি। আমরা নামাজ ভুলেনি, নামাজকে হয়তো আমরা ভুলে গিয়েছি। ও আব্বা জান আম্মারে, আমরাকে প্রত্যেক দিন কিন্তু ওই কবর মাটির গায়ে কবরে আমরাকে প্রত্যেক দিন ডাকে। আপনি কি চিন্তা ভাবনা করে দেখেছেন? আমরাকে প্রত্যেক দিন কবরের মধ্যে আমরাকে প্রত্যেক দিন ডাক দেয়। ও আব্বা জান আম্মারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদিন বছর আমাদের পার করে দিল। কতদিন? কেউ 40 বছর, কেউ 50 বছর রে আব্বা, কেউ 100 বছর, কেউ 70 বছর রে মা। আমরা এমন করে এই দুনিয়ার জমিনটাই আমরা বসবাস করলাম, কিন্তু আমাদের সম্পত্তি কিছুই করলাম না, আমাদের সম্পদটা কিছুই করলাম না। হতভাগা মুসলমান, দুনিয়ার সম্পদের পেছনে ছুটে বাড়িয়ে বাড়িয়ে আমরা নিজের জীবনটাকে শেষ করে দিলাম, কিন্তু আমাদের সেই পরকালের জন্য আমরা কিছু ভাবলাম না। মানুষ বলে দুনিয়ার জমিনে যত রকমের কাজ করব, মানুষ হয়তো দেখতে পাবে মৌলভী সাহেব মাওলানারা বক্তব্য দেয় জান্নাতে জাহান্নাম বলে, যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমরা দেখা যাবে আমার কবরে কেউ দেখবে না। হতভাগা মুসলমান, আপনার চিন্তা ভাবনা ভুল। কেননা আপনাকে বলে যায়, এই কারণে বলে যায়, আপনি চিন্তা ভাবনা করে দেখুন, যেই জাহান্নামের নমুনা এক সামান্য আপনাকে দিয়ে যায়, যে জাহান্নামটা কত রকম ভয়াবহ হতে পারে সামান্য আপনাকে ইঙ্গিত দিয়ে যায়। যেমন বলছেন যে কিয়ামত যখন হবে তখন কিয়ামতের লক্ষণ আসবে। লক্ষণগুলো কি? কিয়ামতের লক্ষণগুলো কি? কেমন করে বুঝবো কিয়ামতের লক্ষণগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেমন করে বুঝবেন আমি বলে দিই আপনারাকে। যেদিন মসজিদ, যেদিন তোমার চালাবে সুদখোর, যেদিন মসজিদের মজ্জানি থাকবে মদখোর, যেদিন মসজিদের কমিটি থাকবে জুয়াখোর, যেদিন মসজিদের দেখভাল বিচার করবে সেই দিনে জেনাখোর। ও আব্বা জান, আপনি ভেবে নেবেন সেই দিন কিন্তু কিয়ামতের লক্ষণ আসছে। আজকে দেখা যায় রে আব্বা, ভাই বোনের সত্যি জেনা হচ্ছে। আজকে দেখা যায় রে আব্বা, আজকে মা বেটার সাথে জেনা হচ্ছে। আজকে দেখা যায় রে মা চাচি ভাতিজার সাথে জেনা হচ্ছে। আজকে রাস্তাঘাটে কত রকমের ভাবে জেনা হচ্ছে। মহিলারা কত রকমের পর্দা থেকে কত রকমের ভাবে দূরে সরে গিয়েছে। ও মা আব্বারে, কিয়ামতের লক্ষণগুলো আপনারাকে স্মরণ করিয়ে দিই। কেননা আজকে মানুষের সাথে মানুষ ভালোভাবে মিল নাই, আজকে মায়ের সাথে বেটারে ভালোভাবে মিল নাই, আজকে ভাইয়ের সাথে ভালোভাবে মিল নাই, আজকে পাড়া প্রতিবেশী সাথে তোমার সাথে ভালোভাবে মিল নাই। কেননা এই হচ্ছে কিয়ামতের আলামত রে আব্বা। মানুষ মানুষকে গণ্য করবে না, মানুষ মানুষকে গণ্য করবে না, মানুষ নামাজ পড়বে না, মুখে দাড়ি রাখবে, অবশ্যই বোঝা যাবে যে উনি নামাজি, কিন্তু তার ভিতরে ঈমান থাকবে না। আমরা নামাজ পড়লে জান্নাতে যাব না আব্বা, আমরা নামাজ পড়লে আমরা জান্নাত পাবো না। মনের ভিতরে রাখতে হবে একটা সত্যময় ঈমান রে আব্বা, মনের ভিতরে একটা রাখতে হবে সত্যময় ঈমান রে আব্বা। যদি এরকম মনের ভিতরে যদি থাকে ভালো ঈমান,
যদি তোমার মনের ভিতরে যদি থাকে পাকা ঈমান, তাহলে কিন্তু হয়তো তুমি জান্নাতের মধ্যে প্রবেশ হতে পারবে। হায়রে হতভাগা মুসলমান, দুনিয়ায় জন্মগ্রহণ নিলাম, দুনিয়াতে পৃথিবীর মুখ দেখলাম, আর সর্বসময় আমরা জায়গা করব কি করে, বাড়ি করব কি করে, গাড়ি করব কি করে, এইভাবে আমি সম্পদ ভাবতে ভাবতে নিজের জীবন শেষ করে দিলাম। যেদিন তোমাকে কবরে ডাকবে আব্বা, সেই দিন আপনি কি জবাব দিবে রে মা, কি জবাব দেবে? সেই দিন কিন্তু দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিলে আব্বা, তোমাকে একটা উদাহরণ দিই মা, যখন তোমাদের কারো বিবাহ হয় কেমন করে সাজিয়ে দেয়, কেমন করে সাজকুজ করে তোমাকে বিবাহ বসন্ত নিয়ে যায়। বিবাহ যখন হয়ে গেল, বিবাহ রাতটা, বাসর রাতটা কেমন হয়, কত আনন্দময় রাত হয় রে আব্বা। জীবনের মধ্যে এরকম রাত কোনোদিন পাওয়া যাবে না। ও আব্বা জান, আম্মা রে, যেদিন তুমি দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবে রে মা, দুনিয়া ছেড়ে চলে যাবে আব্বা, সেই দিন তোমাকে এমন ভাবে সাজিয়ে দিবে রে আব্বা, জীবনের মতন এমন সাজাবে যে আর এই দুনিয়ার পৃথিবীতে তুমি আর থাকবে না রে আব্বা। এমন সাজানো সাজনে যাবে যে তোমাকে কবরের মধ্যে ডাকবে, আর সেই দিন হবে কবর হবে তোমার প্রথম মঞ্জিল। কবরের রাতটা যে কত ভয়াবহ হবে, কতটা খারাপ হবে, কারো কতটা ভালো হবে, সেই দিন বোঝা যাবে যে আনন্দ কোনখানে আনন্দ হবে। এখনো সময় আছে, আমরা নামাজের দিকে আসি, কোরআনকে আঁকড়ে শক্ত করে ধরি, আল্লাহর নবীর হাদিসগুলোকে ভালোভাবে আমরা পড়ে আমরা নিজেকে নিজে আমরা শুধরে যাই। আমরা হতভাগা মুসলমান, আমরা কোরআন পড়ি না, কোরআনের মর্যাদাও জানি না। আজকাল অনেক মসজিদে আজকাল অনেক মসজিদে দেখা যায় ইমাম সাহেবের পেছনে লাগা। কে লাগে? ইমাম সাহেবের পেছনে লাগায় কারা? তারা নামাজ পড়ে কিন্তু তাদের মধ্যে কোনো ঈমান নাই, তাদের মধ্যে কোনো ঈমান নাই। মসজিদে একরকম কথা, বাইরে একরকম কথা। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, তো আল্লাহর নবী বলেছে এবং কোরআনের মধ্যে উল্লেখ আছে, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহার কাঁচি দিয়ে সেই দিন কিয়ামতের মাঠে, কিয়ামতের হাসরের মাঠে, বিচারের দিন, সেদিন লোহার কাঁচি দিয়ে জিহ্বাটাকে কাটা হবে। আপনি গীবত করা ভুলে যান, মৌলবীদের পেছনে লাগা ভুলে যান। আপনি আলেম মানুষকে সম্মান করে শিখুন, আপনি আলেম মানুষকে সম্মান দেওয়ার মতন শিখুন। কেননা উনি হচ্ছেন আল্লাহর নবীর পরে হচ্ছে আলেম ওলামায়েরা। কেননা আমরা আলেম ওলামায়েরকে এখন পর্যন্ত আমরা সম্মান দিইনি। কিয়ামতের নিকটবর্তী কোনগুলো আসবে, আলেম ওলামায়েরাকে সম্মান দিবে না, নিজেরাই হাদিস না পড়ে বলবে আমার কাছে অনেক রকম হাদিস আছে, নিজেরাই বলবে আমার কোরআন পড়ার দরকার নাই, কোরআনের কথা অনেক আমার ভিতরে আছে। নাউজুবিল্লাহ। আপনার মধ্যে যদি কোরআনের কথা যদি কোরআন যদি না পড়েন, নামাজ হচ্ছে একটা খারাপ পথ থেকে আপনাকে দূরত রাখা। নামাজ হচ্ছে যাতে তুমি খারাপ পথ থেকে আপনি দূরে সরে থাকা। আমরা নামাজি পড়লাম না, দূরে সরলাম না, আল্লাহর কাছে আমি মাপ চাইলাম না, আপনার মাপ হবে না। একটা বিস্তারিত বলছিলাম রে আব্বা, আর একটু বুঝাবেন জন্য বলি না মা। ও আমার আব্বা জান জননী গো, এখনো সময় আছে আব্বা, আমরা বেশি দিনের মেহমান রই না আব্বা। এই মেহমানগিরি করে আমরা কোন দিন কবে চলে যাব, আমরা কেউ কিন্তু মরণের ডেট কেউ কিন্তু জানি না। আমরা কেউ কোনোদিন মরণের ডেট জানি না। কিসের বড়াই, কিসের এত শক্তি, কিসের এত আপনি ভাবেন নিজেকে একবারে বিশাল বড় মহাজ্ঞানী। আপনাকে লজ্জা করা উচিত। এই মাটির দেহ মাটিতে খেয়ে নিবে, আপনার শ্বাসটুকু চলে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। আপনি একটু ভাবনা চিন্তা করে দেখেন। আমি আমার কথা বলছি না আব্বা, আমি আমার কথা বলছি না ভাইজান বন্ধুরে আমার।
আমরা যারা এরকম মুসলমান, হতভাগা মুসলমান, আপনাকে প্রত্যেক দিন মসজিদে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনাকে প্রত্যেক দিন নামাজের জন্য ডাকে। আপনার বাড়ির পাশে মসজিদ, আপনি আজান শুনে মসজিদের দিকে আহ্বান হচ্ছেন না। যেদিন বিপদে পড়ছেন সেদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে বাঁচাও। সেই দিন আল্লাহ তোমাকে কিন্তু বাঁচিয়েছে, তারপরেও কিন্তু আপনি জেনার মধ্যে লিপ্ত, মদের মধ্যে লিপ্ত, জুয়ার মধ্যে লিপ্ত, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন, আমি সমস্ত বান্দা বান্দিরাকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিই না। যেদিন আমার কাছে আসবে সেই দিন উপযুক্ত তোমার পুরস্কার পাবে। কি পুরস্কার পাবে রে আব্বা, কি পুরস্কার পাবে রে মা, সেই দিন তুমি বুঝতে পারবে। তোমার আমল নামা যেদিন খুলবে, তোমার যেদিন খাতা খুলবে রে আব্বা, আজকে সিসিটিভি ক্যামেরা হয়েছে বলে, আজকে মোবাইল হয়েছে বলে তোমার চেহারাটাকে রেখে দিয়েছো 20 বছর 50 বছর, কিন্তু তোমাকে যখন মায়ের গর্ভের মধ্যে যখন আল্লাহ ধারণ করেছিল সেই দিন থেকে কিন্তু আল্লাহর কাছে সিসিটিভি ক্যামেরা লাগা আছে। সেই দিন থেকে আপনার উপরে নজর দেওয়া আছে আল্লাহর। আপনি দুনিয়াতে কি করছেন, আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে কত রকমের কাজ করছেন, আপনার মোবাইল থেকে সিসিটিভি ক্যামেরা থেকে আল্লাহর কাছে অনেক রকমের সেই দিন থেকে কিন্তু তোমার উপরে খেয়াল রয়েছে এবং আপনার উপরে উপযুক্ত নজরে রেখেছে। আপনি কোথায় কি হচ্ছেন, কোথায় কি বিপদে পড়ছেন, সমস্ত জিনিস সেই দিন আছে। আজকে মোবাইলের মধ্যে আপনার ফটো আছে, ভালো লাগছে না ডিলিট করে দিচ্ছেন। আজকে বিভিন্ন রকমের অনলাইনে পোস্ট করছেন, আপনাকে খারাপ লাগছে, আপনি ডিলিট করে দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিসিটিভি ক্যামেরাতে মোবাইলের মধ্যে ও আব্বা জানের দুঃখের বিষয় রে আব্বা, সেই দিন তোমার এই আকৃতি চরিত্রগুলো ডিলিট হবে না। সেই দিনে আকৃত চরিত্রগুলো আপনার সামনে তুলে ধরা হবে আর আপনার চোখের কাছে প্রবেশ করা হবে। যে দুনিয়ার জমিনে তুমি বসবাস করেছো, কি কাজ করেছো, সমস্ত জিনিস তোমার চোখের সামনে চলে আসবে। আপনি চিন্তা ভাবনা করে দেখেন। আমরা বলি জাহান্নামের কি ভয়াবহ আগুন, এই দুনিয়ার জমিনে যা হবে হবে, আমার উপরে কি হবে কেউ দেখতে পাবে না। আজকে রোদ মাত্রা, তাপরা, সূর্যের তাপমাত্রা কতটা আব্বা, আজকে রোদের গরমের তাপ কতটা আব্বা বলেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন। ফ্যানের বাতাস চলতে গেলে শরীরটা কেমন ঘাম ঘাম ভাব হয়ে যায়, একটু বাজার হাটে গেলে রে বাবা কেমন ভিতরটা কষ্টময় হয়ে যায়। ও আব্বা জান রে, আম্মা জান জননী গো, এখনো টাইম আছে রে আব্বা, জাহান্নাম করে ভয় করে নামাজের দিকে এসো। আজকে বাজারে যখন যাও রে আব্বা অনেক রোদ, আজকে যখন কোনো কাজ কর্মের মধ্যে যাও রে আব্বা অনেক রোদ। এই রোদের মধ্যে আপনি কাজ করছেন, আপনি বুঝতে পারছেন জাহান্নাম কহে স্মরণ করুন যে আজকে আগুনের মধ্যে একটু ছাকা লাগলে কতটা ভিতরটা কষ্ট হয়। ও আব্বা গো, জীবনে অনেকগুলো পাপ কর্ম কাজ করেছি, আজকে একটু এই পাপ কর্ম কাজ থেকে আমরা একটু দূরে সরে এসে যাই, আজকে নামাজের দিকে এসে যাই, আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি হয়তো ভাবছেন এতগুলো পাপ গুনাহ করেছি, আমাকে আল্লাহ মাফ করবে না, আমি কেমন করে ক্ষমা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহুদ পাহাড়ের সমান যদি তুমি গুনাহ করে থাকো, সমুদ্রের নদীর পানির মতো যদি তুমি গুনাহ করে থাকো, ওই বান্দা যদি আমার কাছে একবার তওবাতিল্লাহ করে দেয়, আল্লাহর কাছে আমার কাছে যদি চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার সমুদ্রের যতগুলো পানি আছে, তোমার উহুদ পাহাড়ের সমান যত রকমের উঁচা পাহাড় আছে, অত রকমের যদি গুনাহ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাফ করে দেবেন। আসেন নামাজের দিকে আসেন। আমরা মুসলমান, আমরা চাই এক জায়গাতে বসবাস করব, এক জায়গাতে ভালোভাবে থাকব। আমরা এই মুসলমান, আমরা চাই না আপনি জান্নাতে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। আমি আপনার জাদ ভাই, আপনার মুসলমান ভাই,
আসেন আমরা একসাথে জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আসেন আমরা এখনো এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে, আমরা তওবাতুল্লাহ করে দিয়ে আমরা নামাজের দিকে আহ্বান হব, আমরা সঠিক পথে চলবো, আল্লাহর নবীর হাদিস মতন চলবো, কোরআন অনুযায়ী মতন চলবো। আমাদের এখনো সময় রয়েছে, কেননা এই জাহান্নামের নমুনাটা দেখেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখলেন, স্বপ্নটাকে আল্লাহর নবী স্বপ্ন দেখছেন, দুইজন ফেরেশতা চলে এসেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে দুইজন ফেরেশতা এসে বলছে, আল্লাহর নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি করে যখন আল্লাহর নবীকে যখন সালাম দিয়ে দিলা, নবীজি উঠে ঘুম থেকে যখন স্বপ্নের মধ্যে যখন উঠে যায়, আল্লাহর নবীকে বলছেন, উঠেন, চলেন চলেন এই উহুদ ওই মিরাজ পাহাড়ের মধ্যে উঠে যান। এই আল্লাহর নবী বলছেন, এত উঁচু পাহাড়ের মধ্যে কেমন করে ওঠা সম্ভব? আল্লাহর নবীকে বলছেন, আমরা তোমার সাথে আছি, চলেন উঠে যান। উহুদ পাহাড়ের যখন মিরাজের পাহাড়ে যখন উঠে গেল, আল্লাহর নবীকে বলছেন, আর একটু আগিয়ে চলো। আর একটু যখন আগিয়ে যখন চলে গেল, তখন একটা বিশাল বিকট একটা আওয়াজ এলো, একটা বিকট আওয়াজ এলো, কি কেমন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, বাঁচাও গো, কে আছো আমাকে বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও। দুইজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলে, আল্লাহর নবী এগুলো কারা আওয়াজ করে বলো না, এগুলো কারা আওয়াজ করে? আল্লাহর নবীকে বলছেন, আরেকটু আগিয়ে চলো, আরেকটু আগিয়ে চলো। আল্লাহর নবী যখন আরেকটু আগিয়ে যখন যায়, তখন দেখতে পেল তারা এমন ভাবে আগুনের মধ্যে, যেরকম আমরা মাংস যেমন কাবাব করে, যেরকম যেমন খাসি জবাই করে, যেরকম আমরা যেমন কসাইখানাতে খাসি জবাই করে রে আব্বা, যেরকম মাংসর যেমন টাঙিয়ে রাখি, ওই পায়ের রগের মধ্যে যেরকম খাসির যেমন টাঙিয়ে রাখি, অমনি করে আগুনের মধ্যে যেরকম টাঙিয়ে রেখেছে। জাহান্নামের কতটা, জাহান্নাম কতটা ভয়ঙ্কর জাহান্নাম, আপনারাকে খালি বিস্তারিত ইঙ্গিত দিয়ে যাব, আপনারা বুঝে নেবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে দুইজন ফেরেশতাকে, ও ফেরেশতাগণ, এইগুলো এমন কি কাজ কর্ম করেছে একটু বলুন, এইগুলো কি কাজের মধ্যে লিপ্ত ছিল? এতগুলো এই পরিস্থিতির মধ্যে তারা এরকম ভাবে, এতগুলো কেন এরকম ভাবে তারা শাস্তি পায়? দুইজন ফেরেশতা বলল, এরা ছিল সুদখোর, এরা ছিল জেনাখোর, এরা ছিল মদখোর, এরা নামাজকে কোনোদিন ভালোবাসত না, এরা কোনোদিন আজান হয়েছে, এরা কোনোদিন মসজিদে যেত না, আজানে দিয়েছে কাজের মধ্যে লিপ্ত ছিল, এরা আজান দিয়েছে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু আজান শুনে আজানের উত্তর পর্যন্ত দেয়নি। আজানে ডেকেছে মসজিদ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজানে মসজিদ ডেকেছে, কিন্তু এরা সর্বসময় নিজের কাজ এমন কাজ করেছে কি অনেক সম্পক্ষ নিজের সম্পদ ভেবে নিয়ে নিয়েছে। এরা মানুষের মনে দুঃখ যন্ত্রণা দিয়েছে, সুদ খাটিয়েছে, সুদের পয়সা খাটিয়েছে, তাদের জন্য এরকমই শাস্তি হচ্ছে। আল্লাহর নবীকে বলছেন, আবার চলেন চলেন গো নবী, দয়ারে নবী গো, আর একটু আগিয়ে চলেন দয়ারে নবী, আর একটু আগিয়ে চলেন। দয়ারে নবী যখন আর একটু আগিয়ে চলে যায়, আর একটু আগিয়ে চলে যায় রে আব্বা, আরেকটু যখন আগিয়ে যখন চলে যায়, আল্লাহর নবী যখন দেখছে একটা বিশাল আকারের নদী রে আব্বা, একটা বিশাল আকারের নদী, ওই নদীর মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে, একজন দাঁড়িয়ে রয়েছে। ওটা কি আপনি ভাবছেন রে আব্বা, আপনি কি ভাবছেন ওটা দুধের নদী কি রে আব্বা, ওটার মধুর নদী? না না রে আব্বা, ওটা কোনো পানির নদী নয় রে মা, পানির নদী নয়, ওটা কোনো দুধের নদী নয়, ওটা কোনো মধুর নদী নয় রে আব্বা, কোনো ফুলের নদী নয়, কোনো ভালো নদী নয় রে আব্বা, কোনো ভালো নদী নয়। ওটা জাহান্নামের, জাহান্নামে যারা লিপ্ত হয়ে আছে, তাদের ওই যত রকমের পচা পচা মাংস, পচা পচা রক্ত পুজ ওই নদী দিয়ে বেয়ে যায়। আর ওই নদীর মধ্যে কিন্তু একজন যুবক আছে, ওই এমন কি পাপ করেছে, ওই নদীর মধ্যে মাঝখানে একবার করে ফেলে দেয়, আবার ওই নদী থেকে আবার হাবুডুবু করে। জাহান্নাম কতটা ভয়ঙ্কর! ওই জাহান্নামের এত
নদীর সাইডে দাঁড়া থাকতে পারা যায় না, এত দুর্গন্ধ। আর ওই নদীর মধ্যে মানুষকে কেমন করে পচা নদীর মধ্যে কেমন ভাবে ফেলে দিচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে ইনি কি পাপ করেছে, ইনারা কি পাপ করেছে? ইনারা নবীর হাদিস মানেনি, ইনারা আল্লাহর কোরআন মানেনি গো। এরা বিভিন্ন রকমের আল্লাহর নবীর সাথে তারা কুকর্ম কাজের মধ্যে ছিল। নবীজিকে কেমন করে ফাঁসাবো, নবীজিকে কেমন করে দুঃখ কষ্ট দেব, নবীজিকে কেমন করে মারবো, নবীজিকে কেমন করে দুনিয়া থেকে সরিয়ে দেব, মানুষের সাথে এমনি করে করে আল্লাহর নবীর সাথে তারা এরকম দুআচরণ করেছে। যে নবী, আপনারা এখনো বলছি আপনারা ভালো হয়ে যান। দুনিয়া বেশি দিনের জন্য নয়, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আপনি চিন্তা ভাবনা করে দেখেন, এই দুনিয়া বেশি দিনের জন্য নয়। কেননা যেমন একটু রোদ লাগলে, একটু গরম লাগলে, একটু রোদ লাগলে, একটু গরম লাগলে ফ্যানের ভিতরে ঢুকি আমরা। একটু যদি ভিতরটা যদি একটু গরমের মধ্যে, রোদের মধ্যে যদি একটু ভিতরটা কেমন করে আব্বা, আমরা এসির ভিতরে ঢুকি রে মা, এসির ভিতরে ঢুকে ও আমার আম্মা জান, আব্বা, ভাই, বন্ধু, যুবকরে, আমরা এমন জাহান্নামের আগুন কহে আমরা ভয় করি না। আমরা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে। আমরাকে যদি একটা সামান্য মশাতে কামড় দেয় আব্বা, একটু যদি মশাতে কামড় দেয়, আমরা মশার কামড় সহ্য করতে পারি না। আমরা মশারির ভিতরে আমরা ঢুকি রে আব্বা, মশারির ভিতরে ঢুকে কিন্তু এত রকমের জাহান্নামের কথা শুনে আমরা কিন্তু মসজিদে আমরা যাই না। একটু মশা কামড় দিলে আমরা রাত্রে ঘুম হয় না, তার কারণে মশারির ভিতরে ঢুকি। একটু গরম লাগলে আমরা ফ্যানের ভিতরে যাই, এসির ভিতরে যাই। কিন্তু আমরা এত রকমের জাহান্নামের কথা শোনার পরে আমরা মসজিদে কিন্তু আমরা কেউ ঢুকি না। ঢুকেছি? আমরা বক্তব্য শুনি এক কানে আর এক কানে বার করে দিই। মসজিদে ঢুকি এক রকমের নিয়াতে, মসজিদ থেকে বের হয়ে যায় আর এক রকম নিয়াতে। আপনার নিয়াত ঠিক করুন। একেই বলছে ইমান, আপনার নিয়াত ঠিক করুন। আল্লাহর কাছে আপনি নামাজের মধ্যে কি চাইলেন? আল্লাহর কাছে নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে কি চাইলেন? আপনি কি ভাবনা চিন্তা করে দেখেছেন যে আপনি মসজিদে ঢুকছেন একরকম নিয়াতে আর বেরিয়ে আসছেন একরকম নিয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজীদের মধ্যে ভাগ হবে, নামাজীদের মধ্যে ভাগ হবে। কেমন ভাগ হবে বলা? নামাজের মধ্যে কিন্তু তিন রকম, তিন কলাইটি মানুষকে ভাগ করবে আল্লাহ। সবাই বলবে আমরা মুসলমান, সবাই বলবে আমরা ইমানদার। কোন দিন? যেই দিন বিচার হবে, সেই দিন, বিচারের দিন, সেই দিন